এই রাস্তা দিয়ে নামাজ না পড়ে করতে গেলে ইমাম সাহেব কেন ইমাম সাহেবের বাবু দেখবে না। আরে ইমাম সাহেব ওই কোথায় যাচ্ছিস তুই? নামাজ পড়তে যাচ্ছি। আরে নামাজ পড়তে যাচ্ছিস মানে তুই কি জানাস না এই গ্রামে 3 দিনের জন্য নামাজ মাফ? মাফ হয়ে গেছে, যা ব্যাটার বল নিয়ে ক্রিকেট খেল। নিয়ে আসতেছি। ইয়েস, এ যা রাজু বল কর। আরে আব্দুল্লাহ ইমাম সাহেব, আরে ভাই তুই বল কর, ইমাম সাহেব কিছু বলবে না, 3 দিনের জন্য নামাজ মাফ। এই তোরা 3 জন এদিকে আয়। আরে ইমাম সাহেব আপনি প্রথমে ব্যাটিং করবেন নাকি বোলিং করবেন? তোর এত বড় সাহস তুই আমার ক্রিকেট খেলার কথা বলো? আরে ইমাম সাহেব আপনি তো আমাকে টিকিট খেলতে বলছেন, আবার আপনি আমাকে মারতেছেন। আরে তোদেরকে যে ক্রিকেট খেলতে বলছে সেটাও না, সেটা আমি। আরে তুই কে? আমি ইবলিশ। আল্লাহর হুকুম থেকেই তোদেরকে বিরত রাখা আমার কাজ, তোরা সেটা জানোস না? ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের পথভ্রষ্ট করো শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তোমাদের দুজনের ঈমান এত দুর্বল কিভাবে হলো? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজ মাফ ছিল না, সেখানে তোমাদের উপর কিভাবে মাফ হবে? তোমাদেরকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার।